পর্দার আড়ালে কি হলো? তারেক রহমান ডক্টর ইউনূস বৈঠকের নেপথ্যে কি সেই গোপন চুক্তি? খলিলুর রহমান কি সরকারের প্রফেশনাল টোপ? আর জুলাই সনদ নিয়ে কি চলছে? বাংলাদেশের রাজনীতির সবচেয়ে গোপন খেলা। এইসব প্রশ্ন এখন শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, ঘরে ঘরে চায়ের টেবিলে, এমনকি বিদেশি পর্যবেক্ষক মহলেও ঘুরে বেড়াচ্ছে। আমরা জানবো এই ভিডিওতে, কিন্তু মনে রাখবেন, সবটা আমরা জানি না, জানতেও পারি না, তবে যা জানি তা বিশ্লেষণ করব খোলাসাভাবে। প্রিয় দর্শক, আমি কথা বলছি এমন এক বৈঠক নিয়ে যা লন্ডনের রুদ্ধদ্বার কক্ষে অনুষ্ঠিত হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির নির্বাচিত নেতা তারেক রহমানের মধ্যে। বৈঠকের প্রথম অংশে কয়েকজন উপদেষ্টা থাকলেও দ্বিতীয় অংশে ছিল 1-to-1, অর্থাৎ একান্তে আলোচনা। আমরা সেই কক্ষের দেয়াল ছিলাম না, তাই সব জানিও না, কিন্তু আমরা জানি কিভাবে সংকেত পড়তে হয়, এবং সেই সংকেত থেকেই তৈরি হয়েছে কিছু স্পষ্ট প্রশ্ন। এই ভিডিওতে আমরা সেই প্রশ্নগুলো তুলব, বিশ্লেষণ করব এবং শেষ পর্যন্ত খুঁজে নেব কিছু সম্ভাব্য উত্তর। এটা কোনো চূড়ান্ত দাবি নয়, আমি কোনো পক্ষ নিচ্ছি না, আমি চাই আপনি নিজের মতো করে ভাবুন। প্রথম প্রশ্ন, ডক্টর ইউনূস কেন লন্ডনে, কেন তারেক রহমানের সঙ্গে? গত কয়েক মাসে সেনাবাহিনী থেকে শুরু করে বিদেশি কূটনীতিক বলয় সব জায়গাতেই প্রশ্ন উঠেছে সরকারের নিরপেক্ষতা নিয়ে। সেই সময়ে হঠাৎ এই বৈঠক। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বৈঠকে উপস্থিত ছিলেন খলিলুর রহমান, তিনি কে? এই খলিলুর রহমানই তো সেই ব্যক্তি যাকে বিএনপি একাধিকবার বিদেশি নাগরিক, সরকারের এজেন্ট, এমনকি অযোগ্য বলে দাবি করেছে। তাহলে তিনি কেন বৈঠকের মূল মুখ? কেন তারেক রহমানকে রিসিভ করলেন? কেন তিনিই প্রশ্নের উত্তর দিলেন? পাশে আমির খসরু মাহমুদ চুপ করে বসেছিলেন। কেন তাকে সামনে এনে সরকার বিএনপিকে বার্তা দিতে চাইছে, তোমরা আমাদের পছন্দের নিয়মেই খেলো? তৃতীয় প্রশ্ন, সংবাদ সম্মেলনে কি আদৌ কিছু খোলাসা হলো? না, বরং বলা হলো সব প্রস্তুতি সম্পন্ন হলে 2026-এর রমজানের আগেই নির্বাচন হতে পারে। প্রশ্ন হলো, সব প্রস্তুতি মানে কি? কি সেই শর্ত? সেই শর্তে বিএনপি রাজি হলো কিনা জানা গেল না। চতুর্থ প্রশ্ন, তারেক রহমানের দেশে ফেরার প্রশ্ন উঠল, কিন্তু উত্তর এলো কুয়াশার মতো। আসলে যদি ফিরতে বাধা না থাকে, তাহলে তিনি ফিরছেন না কেন? আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ দিক, জুলাই সনদ। সবাই বলছে লন্ডনের বৈঠকের পেছনে আসলে এজেন্ডা ছিল মূলত জুলাই সনদ নিয়ে। এই সনদ ঘোষিত হলে বাংলাদেশের রাজনৈতিক গতিপথ 180 ডিগ্রি ঘুরে যেতে পারে। তাহলে প্রশ্ন, এই বৈঠকে কি বিএনপি তাদের সম্মতি দিয়েছে? জানা গেল না। দেখুন, এটাই সত্য, এই বৈঠক ছিল রাজনৈতিক থ্রিলারের মতো। এখানে কেউ ক্লিয়ার মেসেজ দেয়নি, শুধু ইঙ্গিত, মুখভঙ্গি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কে কাকে এড়ালো, কে কাকে সামনে আনলো, কে চুপ থাকলো। যখন সেনাপ্রধান অফিসারদের উদ্দেশ্যে ভাষণে সরকারের সমালোচনা করেন, তখন সরকার ড্যামেজ কন্ট্রোল করতে চায়, ডক্টর ইউনূস মাঠে নামেন। তবে কি এই পুরো বৈঠকটা ছিল একটি পলিটিক্যাল চেস? বিএনপিকে কিছু দাও, কিছু নাও, এই পলিসি? তারেক রহমান কি সেই বোর্ডে নিজের গুটি চাললেন, নাকি তাকে চালানো হলো? আরেকটি দিক, নির্বাচন কমিশন। যখন বলা হলো কমিশন শিগগিরই রোডম্যাপ দিবে, তখন প্রশ্ন জাগে, নির্বাচন কমিশন আদৌ কি স্বাধীন কিছু করতে পারে? না, খাতা কলমে স্বাধীন, বাস্তবে নয়। সুতরাং তিনটি বড় প্রশ্ন থেকে যাচ্ছে। এই বৈঠকে কি কোনো গোপন সমঝোতা হয়েছে, নাকি সবটাই আইওয়াস? জুলাই সনদে বিএনপির সম্মতি আদায়ের চেষ্টা কি সফল হয়েছে? খলিলুর রহমান কি সরকারের নতুন পলিটিক্যাল ফেস, নাকি শীতল টোপ? প্রিয় দর্শক, উত্তর হয়তো আমাদের জানা নেই, কিন্তু প্রশ্নগুলো তুলতে হবে, কারণ উত্তর লুকিয়ে আছে এই প্রশ্নের ভেতরেই। আপনি কি মনে করেন পাঠক? আপনার মতে এই বৈঠকে গোপন সমঝোতা,
নাকি পুরোটাই আইওয়াস? কী ছিল এই বৈঠক? লিখে জানান কমেন্টে। আপনার গুরুত্বপূর্ণ মতামত আমরা দেখতে চাই। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ফলো বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।